দেখো আজকে আমাদের মোটরটা একদম খুলে ফেলেছে। কারণটা হচ্ছে মোটরটা একদম খারাপ হয়ে গেছিলো। মোটরটা খারাপ হয়নি, মানে মোটরের ভিতর দিয়ে একটা পার্টস চেঞ্জ করতে হচ্ছে। আর যে পাইপটা দেখছো এখান থেকে জল লিক করছিল, এর জন্য খুব অসুবিধা, কি বলবো। গতকাল বিকেল থেকে আমাদের মোটরের গন্ডগোল। এই দেখো সব জল এনে এনে কাজ করতে হচ্ছে। আর সকালবেলা হচ্ছে গিয়ে আমি পাশের বাড়ি থেকে জলগুলো টেনে নিয়ে এসেছি। কল মিস্ত্রি উনি কাল সন্ধ্যাবেলা এসেছিলো, কালকে কাজ কমপ্লিট হয়নি, তো আজকে সকালে এসছে। এই দেখো এই ড্রাম ভরে জল নিয়ে এসেছি, বালতি ভরে নিয়ে এসেছি। কী করব বুঝতে পারছি না, বাসন টাসন দুনিয়া ঢিপ হয়ে আছে, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। মানে সকাল থেকে শুধু জল টেনে রান্নাটাই করেছি। আর এই মিস্ত্রিদা কাল রাত্রে তো করতেই পারেনি, আজকে সকালে মোটরটা নিয়ে গেছিলো, তারপরে ঠিক করে এনে বসিয়েছে। তারপরেও দাদাটা 9টা থেকে কাজ শুরু করেছে, প্রায় বেলা 2টোয়। দেখো বাথরুমের মধ্যে আমার প্রচুর বাসন জমে আছে, এইগুলো সব ধোবো। কত জল টেনে করা যায়, কারোরও স্নান টান কিচ্ছু হয়নি, মানে কি বলবো। আর এই যে মোটরের জলগুলো, মানে জল দিয়ে দিয়ে জল তুলছে, আর এর জন্য তো একদম কি বলবো, জলে সারা বাড়ি ঘর একদম ময়ময় হয়ে গেছে। দাদাটাও ভিজে গেছিলো একদম। আর কলের দেখো সব ফেলে দাদার কাজ হয়ে গেছে, চলে গেছে। আর এই দেখো সারা বাড়ি জল আর জল, এইগুলো সব পরিষ্কার করে টোরে, পরিষ্কার করতেও অনেকটা টাইম লেগে গেছে। এগুলো সব গুছিয়েছি, বাসনগুলো বালতি টালতি যা ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করেছি। আজকে যত বালতি ছিল বাথরুমে সব মেজেছি, কারণ আজকে একটু টাইমও পেয়ে গেছি। ভাবলাম দেরি যখন হয়েছে তাহলে কাজটা করেই নেই, তার জন্য এগুলো সব ধুয়েছি। আর ড্রামে জল আনা ছিল, সেই জলটা দিয়েই আগে কাজ করে নিয়েছি। আর রান্না বান্নাটা তো করেছে মেয়ে, আমি আজকে রান্নাও করিনি। আর মেয়ে কি রান্না করেছে সেটাই দেখো তোমরা। এই দেখো ডাল রান্না করেছে, আর হচ্ছে কি আমার হাজব্যান্ড পটলের ওই পোস্ত খায় না দেখে পটল ভাজি করেছে ওর জন্য। আর করেছে যে পটলের পোস্ত, এটা মাঝে মাঝেই আমরা করি, আর আমিও কেটে দিলাম শর্টকাটে রান্না দেখে, মেয়েও এই পটল পোস্ত করলো। তো এই ছিল আজকের রান্না। আমি রান্না বলতে শুধু গুছিয়ে দিয়েছি, সবজিগুলো কেটে দিয়েছিলাম। তারপরে দেখো এই সব ধুয়ে কেচে, মানে এই যে জল, বুঝতেই পারছো কতটা জল, মানে সারা বারান্দা ভরে গেছিলো আমার। এইগুলো সব পরিষ্কার করে একবার ঝাড়ু দিয়ে সব জলগুলো নামিয়েছি। মনে হয় বৃষ্টি বাদল হলেও এত জল হয় না, তাহলে বুঝতে পারছো যে আমার আজকে কী খাটুনিটা গেছে। তার মধ্যে অত বাসন, তার মধ্যে কালকের থেকে লোকের বাড়ির থেকে জল টেনে, সেইগুলো তো তোমাদেরকে দেখাইনি যে লোকের বাড়ির থেকে জল টেনে নিয়ে এসেছি। ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে জলটা ফেলার পরে আবার কাপড় দিয়ে, শুকনা কাপড় দিয়ে এইগুলোকে আবার মুছে নিয়েছি, কারণ না হলে সারাদিনেও শুকোবে না। তারপরে আবার টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম শুকানোর জন্য। আর এই সারা ঘর একদম দরজা টরজা সব মুছে নিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে দেখো এটা যদি এরকম ভালো করে না মুছে নেই তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে না। এইগুলো করতে করতে কিন্তু আমার আজকে দিনটা শেষ। তো যাই হোক, তোমাদেরকে পরিচয়টা নিয়ে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখান থেকেই দেখছো না কেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করছি। আর এই দেখো আমি স্নান টান করে এসে ঘরের মধ্যে দেখছি আমাদের মিষ্টি সোনা, ও টিভিতে হিন্দি গান চলছিল, আর সেই গানে সেই নাচতে শুরু করেছে। তো আমিও হচ্ছে গিয়ে ওর একটু ভিডিওটা করে নিলাম, বলছি সোনা নাচো। আরও বাজনা, মানে মিউজিক পেলেই এত নাচে, মানে কি বলবো, নাচুনি বুড়ি একটা, নাচ পেলে আর কোনো থামাথামি নেই। তারপরে হচ্ছে কি একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করেই হচ্ছে এই দেখো তোমাদের সামনে চলে এসেছি। কিন্তু এখানেও ভয়েস দিতে পারিনি, কারণ হচ্ছে মেয়ে টিভি দেখছিল বললাম, ওই যে জোরে সাউন্ড দিয়ে। তো এখন বাজে 4টে, আমি কিন্তু স্নান করেছি তখন 3টার সময় স্নান করেছি, স্নান করে খাওয়া দাওয়া করে এখন 4টে বাজে। তো এখন গিয়ে একটু রেস্ট নেব, এর জন্য এই ঘরটাতে এসেছি, কারণ ওই ঘরে ওরা টিভি দেখছে, ওই ঘরেতে আর থাকবো না। তো এই ঘরে হচ্ছে গিয়ে একটু ঘুমাবো, আর রেস্ট নিয়ে উঠে তারপরে একটু বিকেলে বাইরে যেতে হবে। ওখান থেকে এসে এটা দেখো সন্ধ্যার পরে, বিকেলে একটু বাইরে গেছিলাম, সন্ধ্যার পর হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চা খাচ্ছিলাম, সেটাই দেখাচ্ছি। আর অনেকগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো ভাঁজ করে নিলাম, কারণ না হলে আবার সেই অগোছালো হয়ে থাকবে। তো তোমাদের বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি ভালো না লাগে সেটাও বলো যে ভালো লাগেনি। যদি কমেন্ট করো তাহলে ভিডিও করার না অনেকটা ইচ্ছা পাই, যতগুলো লাইক হয়, লাইক দেখলে মনে হয় যে না অনেকটাই ভালো লাগে। তো এর জন্যই বলবো লাইক করো, কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য।
তো যাই হোক, যে যেখান থেকেই দেখছো না কেন, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তো দেখতেই পেলে রাত্রেও কিন্তু অনেক কাজ, রাত্রে রান্না খাওয়ার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আর আমার ঘরের লাইটটা অত ভালো নেই। আর আমি জামা কাপড়গুলো দেখো এইভাবেই গুছিয়ে রাখি, যার ঘরে যেটা সেটাই দিয়ে দেই। আর কাপড়গুলো আমি সবসময় আলমারিতে রেখে দেই। দুই একটা শুধু আছে সুতির একদম কাপড়, সেইগুলো আমি আলনার মধ্যে রাখি, বাদবাকি উপরেই থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে আবারও জিজ্ঞাসা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।